বন্ধুরা শোনো, আজ খুলে দিচ্ছি পর্দা। রঙিন আলো ছায়া বেসে থাকা এক দেশ, যেখানে রাত মানে উল্লাসের মেলা, বিশ্বের সেরা সেক্স ট্যুরিজমের দেশ, সেই থাইল্যান্ডের গল্প আজ আমাদের কথা। স্বর্গে যেতে চাইলে ভালো মানুষ হও, কিন্তু নরক দেখতে চাইলে পাতাইয়া যাও, এমনই কথা বোনা হয়েছে শহরের রূপকথা। এসো ছন্দের ডোরে জেনে নি আজ রহস্যময় রঙিন থাইল্যান্ডের সব কাহানি। বন্ধুরা, কাহানিটি জানার আগে ছোট্ট একটা ইন্ট্রোর পর ফিরে আসছি। কাম টু ব্যাক। থাইল্যান্ডের ভৌগোলিক পরিস্থিতি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া অবস্থিত। উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে কম্বোডিয়া, দক্ষিণে মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর অবস্থিত। থাইল্যান্ডের আয়তন। থাইল্যান্ডের আয়তন প্রায় 5,13,120 বর্গ কিলোমিটার বা 1,98,120 বর্গ মাইল। থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক। জনসংখ্যা ও ধর্ম। মোট জনসংখ্যা 2025 অর্থ বছরে প্রায় 7,20,00,000। ধর্ম অনুযায়ী জনসংখ্যা: বৌদ্ধ ধর্ম 93%, ইসলাম 5%, খ্রিস্টান 1% এবং অন্যান্য 1%। থাইল্যান্ডের শাসন ব্যবস্থা ও রাষ্ট্রনেতা। শাসন ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র ও সংসদীয় গণতন্ত্র। রাষ্ট্রপ্রধান রাজা মাহা ভাজিরালঙ্কন এবং প্রধানমন্ত্রী 2025 অর্থ বছরে আনুতিন চানবিরাকুল। তিনি সেপ্টেম্বর 2025-এ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। থাইল্যান্ডের মুদ্রার নাম। থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে থাই বাত। 1 বাংলাদেশি টাকা সমান প্রায় 0.3 বাত। গাড়ি চালানো হয় ডান হাতের স্টিয়ারিং, বাম দিক দিয়ে চলাচল। থাইল্যান্ডের আন্তর্জাতিক কলিং কোড হল +66। বন্ধুরা, এখন আপনাদেরকে জানাবো থাইল্যান্ডের ব্যাংকক, পাতাইয়া ও ফুকেট নাইট লাইফ ও পতিতাবৃত্তি সম্পর্কে। ব্যাংকক বিশ্বের অন্যতম রঙিন নাইট লাইফ সেন্টার। পাতাইয়া। পাতাইয়া একসময় ছিল ছোট্ট জেলে পাড়া। ভিয়েতনাম যুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা বিশ্রামের জন্য এখানে আসত। ধীরে ধীরে গড়ে ওঠে বার ক্লাব ও পতিতালয়। আজ পাতাইয়া পরিচিতি সেন্ট সিটি নামে। এখানে শুধু থাই মেয়েরাই নয়, আছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভিয়েতনাম, লাওস, রাশিয়া, ইউক্রেন, ফিলিপাইন ও আফ্রিকার বিভিন্ন দেশের মেয়েরা। তারা নাচে, গান গায়, হাসি মুখে গ্রাহকদের ডাকে। কোথাও বাড়ছে হিন্দি আইটেম গান, কোথাও উর্দু গজল, আবার কোথাও বাংলা আধুনিক গানের তালে নাচছে তরুণীরা। এ সুর আর আলোর মিশ্রণে পাতাইয়া হয়ে ওঠে এক অনন্য রাত্রিকালীন জগৎ, যা পর্যটকদের টেনে আনে বিশ্বের নানা প্রান্ত থেকে। ওয়াকিং স্ট্রিট। পাতাইয়ার রাতের প্রাণকেন্দ্র হল ওয়াকিং স্ট্রিট। সন্ধ্যা নামলে এলাকা আলো জলমলে হয়ে ওঠে। সারি সারি বার, গোগো ক্লাব, ডিস্কো, স্ট্রিপ শো সবই খোলা থাকে ভোররাত পর্যন্ত। পর্যটকরা শুধু বিনোদনই খোঁজেন না, জনসঙ্গীও এখানে পান। তবে এর আড়ালে অন্ধকার বাস্তবতা। দারিদ্র্যের কারণে বহু তরুণী বাধ্য হয়ে এ পেশা নামছেন। দক্ষিণ এশিয়া থেকে আসা পাচার হওয়া মেয়েরা ও এ রঙিন জগতের অংশ। থাই আইনে পতিতাবৃত্তি অবৈধ হলেও বাস্তবে এটি পর্যটন শিল্পের এক অবিচ্ছেদ্য অংশ। প্রচলিত উক্তি: গুড গাইজ গো টু হেভেন, ব্যাড গাইজ গো টু পাতাইয়া। ভালো মানুষ স্বর্গে যায়, খারাপ মানুষ পাতাইয়া যায়। ফুকেট সমুদ্র সৈকতের স্বর্গরাজ্য, যেখানে দিন মানে রোদেলা সৈকত আর রাত মানে আলো আঁধারের উল্লাস। আরও জনপ্রিয় স্থান চিয়াংমাই এবং ক্রাবি। পাতাইয়া গল্প। পাতাইয়ার তটে ছিল জেলেদের ঘর, শান্ত সমুদ্র, ঢেউ, মাছ ধরার ভর। একদিন এলো সৈন্যদল, যুদ্ধ শেষে বিশ্রাম চায়।
নতুন এক রাতের নগরী তখন জন্ম নেয়। ফাংক্লিং বলেছিলেন মুস্কি হেসে, নরকে আসতে চাইলে ফাতাইয়া এসো এ দেশে, রাত হলো রঙিন আলো জলমলে, ফাফের রাজ্য ফাতাইয়া হলো জলে। আজও সেই গল্প বাতাসে বাসে, স্বর্গ নাকি নরক কে জানে কিসে, তবু মানুষ আসে দূর দূরান্ত, ফাতাইয়ার নামে জলে অনন্ত। থাইল্যান্ডের বিবাহ প্রথা। থাই নারীরা বিবাহে পরিবারকে অত্যন্ত গুরুত্ব দেন। প্রচলিত সিনচট, পাত্রকে কনের পরিবারকে উপহার বা দ্রব্য দিতে হয়। আধুনিক সমাজে প্রেমভিত্তিক বিয়েও ব্যাপক জনপ্রিয়। জনপ্রিয় খাবার: টম ইয়াম, মশলাদার স্যুপ, ফ্যাট থাই, নুডলস ভাজা খাবার, নারিকেল, ডেজার্ট, কারি ও পানীয়তে ব্যবহার করা হয়। সবচেয়ে বড় মসজিদ সেন্ট্রাল মসজিদ অফ হাতিয়াই, দক্ষিণ থাইল্যান্ডের বৃহত্তম মসজিদ। মুঘল অনুপ্রেরণা স্থাপত্য, সোনালী গম্বুজ ও মিনারের সৌন্দর্য মসজিদটিকে দর্শনীয় করে তোলে। প্রধান আয়ের উৎস: নাম্বার 1 পর্যটন শিল্প, নাম্বার 2 রপ্তানি, শাল, গাড়ি, ইলেকট্রনিক্স। শীর্ষ বিশ্ববিদ্যালয়: নাম্বার 1 চুলানঙ্কন ইউনিভার্সিটি, থাইল্যান্ডের সবচেয়ে প্রাচীন ও মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়। নাম্বার 2 মাহিদুল ইউনিভার্সিটি, শীর্ষ গবেষণা নির্ভর প্রতিষ্ঠান, বিশেষত মেডিকেল ও পাবলিক হেলথ। আবহাওয়া: শীতকাল নভেম্বর থেকে ফেব্রুয়ারি 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস, মনোরম। গ্রীষ্মকাল মার্চ থেকে মে 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, গরম ও আর্দ্র। খেলা: থাইল্যান্ডের জাতীয় খেলা মুয়াই থাই, থাই বক্সিং। জনপ্রিয় আন্তর্জাতিক খেলা ফুটবল। এয়ারপোর্ট: নাম্বার 1 সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর, নাম্বার 2 ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর। বাংলাদেশ থেকে দূরত্ব: ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব প্রায় 1620 কিলোমিটার। ফ্লাইটে সময় লাগে প্রায় 2 ঘন্টা 30 মিনিট থেকে 3 ঘন্টা। থাইল্যান্ডের ডাকনাম ল্যান্ড অফ স্মাইল অর্থাৎ হাসির দেশ। মন্দিরের সংখ্যা 40,000-এর বেশি। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যাকে কোনোদিন ইউরোপিয়ানরা উপনিবেশ বানাতে পারেনি। বন্ধুরা, এই ছিল থাইল্যান্ডের আলো অন্ধকার রঙিন রাত আর সংস্কৃতির প্রহর। একদিকে বৌদ্ধ ধর্মের শান্তির দেশ, অন্যদিকে ফাফের নগরী পাতাইয়ার বেশ। স্বপ্ন, সৌন্দর্য, ইতিহাস আর গল্প মিলিয়ে এটাই থাইল্যান্ড, সেক্স ট্যুরিজমের স্বর্গরাজ্য নামে খ্যাত।